প্রেমময়ী যে নামটা দিয়েছে সেইটা নিয়ে একটু যদি আমাদের বলো, নামকরণ এবং ভাবনাটা। হ্যাঁ, ভাবনাটা খুব সহজ। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই মায়ের সন্তান। হ্যাঁ, তো আমাদের মায়েরা আমাদের যেমন ছোট থেকে বড় করে তোলে, সেই বড় করার মধ্যে থাকে অনেক শাসন, অনেক বকা, অনেক ভালোবাসা, আবার তারা কখনো কখনো ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। হ্যাঁ, এই যে আমাদের প্রতি তাদের অনেক শাসন, অনেক বকা, সব কিছুর পেছনেই কিন্তু তারা আমাদের ভালোর জন্যই কিন্তু এগুলো করে, আমাদের ভুল সংশোধন করার জন্য তারা আমাদের এই শাসন করে। ঠিক আছে, ঠিক তেমনই মা দুর্গাও আমাদের এই জড় জগৎ, আমরা যে জগতে থাকি সেই জগতের নাম হচ্ছে দুর্গ, শাস্ত্রে বলছে, এবং সেই দুর্গের দেবী হচ্ছে মা দুর্গা। তো মা দুর্গা কি করছেন? মা দুর্গা আমাদের এই জগৎকে ধারণ করেছেন। এই জগতের কীট পতঙ্গ, লতা পাতা, মনুষ্য, সবার যিনি গর্ভধারিণী তিনি হচ্ছেন মা দুর্গা। তো আমরা হচ্ছে তার অংশ। হ্যাঁ, তো মা দুর্গা হচ্ছে আমাদেরকে, যেমন আমাদের যখন আসুরি প্রবৃত্তি বৃদ্ধি পায়, মা দুর্গা তখন কি করেন? তিনি আমাদের খণ্ডন করেন সেটা, যেমন আসুরি শক্তিকে তিনি নিধন করছেন। ঠিক তেমনইভাবে আমাদের সকলের মধ্যে সেই আসুরি প্রবৃত্তি, আসুরি শক্তি কাজ করে। মা দুর্গা আমাদেরকে সেখান থেকে সংশোধন করানোর চেষ্টা করে। কিন্তু একইভাবে আমাদের মায়েরা যেমন আমাদের সংশোধন করানোর চেষ্টা করে, মা দুর্গাও আমাদের বিভিন্নভাবে আমাদের ভুল সংশোধন করানোর চেষ্টা করে। কিন্তু সব কিছুর পেছনে তার যে প্রকৃত স্বরূপ সেটি হচ্ছে প্রেম। হ্যাঁ, তা আমাদের মায়েদের যেমন আমাদের প্রতি প্রেম কিন্তু অবিচলিত সবসময়। তারা বকছে যখন, তখনও আমাদের প্রতি প্রেম আছে, যখন আমাদেরকে মারছে তখনও আমাদের প্রতি প্রেম আছে। কেউ বলতে পারবে না মায়েদের আমাদের প্রতি প্রেম নেই। একইভাবে মা দুর্গা অসুরকে নিধন করছেন, আমাদের আসুরি শক্তিকে খণ্ডন করছেন, কিন্তু নেপথ্যে তার প্রেম কিন্তু অবিচলিত। হ্যাঁ, তার জন্য আমরা এই বছর এখানে তার প্রেম স্বরূপকে আমরা বিশেষভাবে প্রত্যক্ষ করব, প্রেম স্বরূপকে দেখবে। এবং মায়ের প্রেমের সাথে সাথে, আমাদের মা দুর্গার প্রেমের সাথে সাথে আমাদের যে গর্ভধারিণী মা এবং সকল যে নারী, সকল নারী কিন্তু তারই অংশ, এবং অংশ মানে তার গুণাবলী সবার মধ্যে রয়েছে। তাই সবার মধ্যেই কিন্তু সেই প্রেম বর্তমান। আমরা বর্তমান সময়ে নারীদের প্রতি যে তাদের মধ্যেও যে প্রেম আছে বর্তমান, সেটা আমরা এখানে আসলে আরেকবার নতুন করে অনুভব করব। এবং মা দুর্গার প্রেম এবং আমাদের মায়েদের প্রেম এখানে এসে কোথাও যেন একীভূত হয়ে যাবে। আচ্ছা, এখানে যে কত, মানে অনেক মা দুর্গা আছে, প্রায় কত মা দুর্গা আছে এখানে? এখানে মা দুর্গা বলতে এখানে আমাদের যে মায়েরা যেমন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা মায়েদেরকে অনেক রকম বিভিন্ন কর্মে নিযুক্ত থাকতে দেখি। কখনো আমাদের সকালবেলায় আমাদের জন্য রান্না করে দিচ্ছে, কখনো সে আবার কোনো কর্মস্থলের সাথেও যুক্ত রয়েছে। মায়েরা কখনো সেলাই করে, মায়েরা পুজো করে, মায়েরা সেলাই করে, মায়েরা ঠাকুরের মালা গাঁথে। তো মায়েরা কত রকম কাজ করছে, সব কিছুর মূলে কিন্তু রয়েছে প্রেম। এবং সেই মায়েদের মধ্যেও যে দুর্গা অবস্থান করছে, এখানে আসলে আমরা সেটা বিশেষভাবে বুঝতে পারবো। আমরা দুর্গা পুজো করি, কিন্তু আমাদের মায়েদের মধ্যে যে দুর্গা রয়েছে সেটা আমরা কেন ভুলে যাচ্ছি? তো এখানে আসলে আমরা সেটা নতুনভাবে জানতে পারবো যে সকল নারী, এখানে সকল মায়েদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সবাই দুর্গা অবশ্যই, কিন্তু তারা হচ্ছে মা, আমাদের মা। আমরা তাদের সাথে আমাদের নিজেদের মায়েদের আমরা একটা রিলেট করতে পারবো। কিন্তু হ্যাঁ, আমি তাদেরকে একটু দুর্গার রূপে আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ তারাও দুর্গা। হ্যাঁ, তো তারা হচ্ছে, তাদের এই কাজকর্মগুলো যখন আমরা দেখি তখন আমরা সেই প্রেমকে হয়তো সবসময় চাক্ষুষ করতে পারি না, কিন্তু তার সকল পেছনে কিন্তু প্রেম আছে, কারণ সে মা দুর্গারই অংশ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই ঠাকুর এইদিকে এত কিছু, এত সব জিনিস, যে এইখানে একটা শেড আমরা দেখতে পাচ্ছি, কালারের শেড। এটা কালারফুল নয়। প্রেম তো কালারফুল হতে পারে, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা কালারফুল অতটা আমরা লাইটিংয়ে মানে কালারেশনে পাচ্ছি না। কেন হঠাৎ করে এই কালারটাই ইউজ করা হলো, যে ডার্ক শেড? না, কালার তো এখানে যথেষ্ট আছে, কালারের এখানে আছে, কিন্তু আসলে হয়তো তুমি এই সময় দেখছো এখনও তো পুরো আমাদের লাইটটা এখনও হয়নি। লাইটটা হয়নি মানে এখনও তো লাইট জ্বলছে না বলে হয়তো সেই অ্যাম্বিয়েন্সটা তুমি বুঝতে পারছো না, কিন্তু এটা যথেষ্ট কালারফুল, যথেষ্ট কালারফুল। এবং তার সাথে সাথে আমি বিশেষভাবে যেটা দেখানো, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মাকে বিশেষভাবে এখানে হাইলাইট করার কিন্তু বিষয়। হ্যাঁ, মায়েদের যে অ্যাক্টিভিটিস সেটাই হচ্ছে আমার মূল বস্তু, তো তাকে আমি দেখাবো। আর বাকি যে জায়গাগুলো রয়েছে, যেটা তুমি সেট বা যেটা কথা বলছো, সেটা হচ্ছে তার আধার। হ্যাঁ, কিন্তু সেটা তার
ব্যাকগ্রাউন্ড সেটাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মায়ের মতো। তো সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এখানে তার সাথে সাথে আমাদের যে অবজেক্টগুলো রয়েছে বা আমরা যাকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করছি, প্রেমের সাথে আমরা বিশেষভাবে যেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেগুলোকে আমি বিশেষভাবে এখানে হাইলাইট করার চেষ্টা করছি। দর্শন করুন এবং আপনারা ব্যাটরা নবীন সঙ্গে আসুন। এবং শুধু তাই নয়, আরও অনেক পুজো, অনেক মা দুর্গাকে আপনারা দর্শন করুন। এবং এখানে বিশেষভাবে আমি আসার জন্য আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন এবং আমাদের মা দুর্গার যে প্রকৃত প্রেমময়ী স্বরূপ, সেই স্বরূপকে দর্শন করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং খুব আনন্দের সহিত এই পুজোকে উদযাপন করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।